আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো পেঁপে দিয়ে মলা মাছের ঝোল বা পুঁটি মাছের ঝোল, মোয়াটি মাছের ঝোল, যেটাই বলেন আপনারা। রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। এখানে আমি মলা মাছ নিয়েছি। ভালো করে এগুলোকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অল্প করে নিয়েছি, বাকি আমি ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো আমি নিয়ে অল্প করে নুন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে আমি মেখে নেব। মাখা হয়ে গেলে এগুলোকে আমি ভেজে নেব কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি মাছগুলো এইভাবে দিয়ে ভালো মতো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে দেখুন। আর এইভাবে মলা মাছ দিয়ে পেঁপে রান্না করলে অসাধারণ লাগে, খেয়ে একবার দেখলে বুঝতে পারবেন। এখানে আমি একটা পেঁপে নিয়েছি, পেঁপেটা আমি ছিলে কুটে নেব। মাঝখান দিয়ে হাফ আমি কেটে রান্না করব, হাফ রেখে দেবো। দেখুন হাফ পেঁপেটা আমি কুটে একটা আলু দিয়ে আমি এভাবে কুটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটাকে ধুয়ে আমি রেখে দেবো। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে পেঁপে আর আলু কুটে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, সরিষার গুঁড়ো, ঝালের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি কাঁচা মরিচ দিয়েছি, তাই ঝালের গুঁড়োটা একটু অল্প করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। কাঁচা মরিচ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, টেস্টটাও অনেক সুন্দর হয়। এইভাবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি পেঁপেটা ভালো করে কষাবো। এবারে একটু ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পরে আবারও এইভাবে একটু নেড়ে দেবো। এইভাবে 2-3 বার আমি ঢেকে রেখে নেড়ে চেড়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দেবো ওর মধ্যে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ঢেকে দেবো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবারে ওর মধ্যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে একবার মলা মাছ রান্না করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। যখনই নতুন কোনো রেসিপি দেবো আপনার কাছে পৌঁছে যাবে। মাছটা আমার রান্না রেডি হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা করে আপনাদের একটি মিক্সিং বোলের মধ্যে তুলে দেখাবো কেমন হয়েছে। পেঁপে দিয়ে মলা মাছের ঝোল এই গরমে এই রকমই রান্না অনেক সুন্দর লাগবে। ঠান্ডা ঠান্ডা রেসিপি।
যতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আমার সঙ্গে যারা আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সবার জন্য অনেক ধরনের দোয়া রইল। এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।